আমাদের মনের মণিকোঠায় জমানো প্রশ্নগুলো আমরা আলোচনা করব, উত্তর দেওয়ার চেষ্টা করব আমার ইলমের আলোকে ইনশাআল্লাহ। প্রথম নূর আলম ভাই নামক আইডি থেকে তিনি প্রশ্ন করেছেন, একা একা সালাতে ইকামাত লাগবে কিনা। একা একা নামাজ পড়লে ইকামত দেয়া জরুরি নয়, তবে যদি আপনি একা একা কোথাও নামাজ পড়েন, চাইলে আপনি আজানও দিতে পারবেন, চাইলে ইকামতও দিতে পারবেন। যদি আমরা একা একা এই আজান এবং ইকামত পরিত্যাগ করি তাহলে আমাদের গুনাহ হবে না, কিন্তু দিলে অতিরিক্ত সওয়াব পাওয়া যাবে। কে এম শাহজালাল ভাই উনি প্রশ্ন করেছিলেন, 2-3 জন মিলে জামাত করলে আজান দিতে হবে কিনা, ইকামত দিতে হবে কিনা। জি ভাই, যদি আমরা 2-3 জন মিলে জামাত করি তাহলে আজান এবং ইকামত এটা দেয়া উত্তম, এটা দেয়া সুযোগ থাকলে দেয়া উচিত। কারণ হচ্ছে আজান ইসলামের শেয়ার, তাই যদি সুযোগ থাকে আমরা আজান দেব। আর যদি কোনো কারণে আজান দেওয়ার পরিবেশ না থাকে তাহলে আমরা ইকামত দেব। আর একটি এলাকার জন্য আজান হচ্ছে এটা কারো মতে ফরজে কিফায়া, আবার কেউ কেউ বলছেন এটা ওয়াজিবে কিফায়া। কাতে কেউ আজান দিয়ে দেয় তাহলে ওই একটা আজান দিলেই এলাকাবাসীর পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যায়। তাই আপনারা যদি ওই এলাকায় কয়েকটা জামাত হয় বিভিন্ন ঘরে অথবা বিভিন্ন জায়গায়, তো সেখানে প্রত্যেকের জন্য আজান দেয়াটা আর জরুরত থাকবে না, গুনার কারণ হবে না পরিত্যাগ করা। তবে যদি পরিবেশ থাকার পরেও ওই এলাকা থেকেও আজান না দেয় তাহলে ওই দায়িত্বের কারণে আপনার ঘাড়ে কিছুটা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু দায়িত্ব পরিত্যাগ করেছেন। ইমতিয়াজ ভুইয়া ভাই জানতে চেয়েছেন, ক্রিকেট খেলা জায়েজ আছে কিনা এবং ক্রিকেট খেলে টাকা ইনকাম করা যাবে কিনা। হ্যাঁ, যদি ক্রিকেট খেলা জুয়া না হয়, বাজি ধরা না হয়, লটারি করা না হয়, যেটার বিনিময়ে অর্থ তার বিপরীতে আসবে, তাহলে জায়েজ আছে, যদি ফরজ তরক না করে খেলা হয় এবং ব্যায়ামের উদ্দেশ্যে হয়। যদি ব্যায়ামের উদ্দেশ্যে ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, ফরজ তরক না করেন, শরীয়তের সীমা লঙ্ঘন না করেন, তাহলে আপনি ক্রিকেট খেলতে পারবেন, ফুটবল খেলতে পারবেন, ব্যাডমিন্টন খেলতে পারবেন। অর্থাৎ ব্যায়াম যদি হয়, শারীরিক কসরত, আপনার শারীরিক ব্যায়ামের উদ্দেশ্যে আপনি এগুলো করতে পারবেন, সুযোগ আছে। তবে টাকা ধরলে তার বাজি অথবা জুয়া, তাহলে হারাম, সেটা করা যাবে না, সে খেলা জায়েজ নাই। ঠিক একইভাবে টাকা ইনকাম করার প্রশ্ন এখানে একই, যে টাকা ইনকাম খেলার মাধ্যমে, আসলে খেলাকে পেশা বানানো এটা কোনোভাবে ঠিক নয়। আল্লাহ তাআলা মানুষকে খেল তামাশার জন্য সৃষ্টি করেন নাই। সুতরাং শুধু খেলাকেই পেশা বানিয়ে ফেলবেন তাহলে আপনার জীবনটা তো খেলতে খেলতে চলে গেল, তা আপনি করলেন কি আর। খেলা কখনো পেশা হতে পারে না, এই জন্য টাকা কামানোর মাধ্যম এটা বানানো ঠিক হবে না। 1 লাখ টাকা আছে, ভেবেছে ফিতরা দিতে হবে না, নিজেকে গরিব মনে করেছিল, কিন্তু পরবর্তীতে বুঝ আসছে যে না, 1 লাখ টাকা তো সাদাকাতুল ফিতর দেয়া যেত, আমি এখন কি করি, ঈদ তো চলে গেছে, ঈদের পরে কি দেয়া যাবে? উত্তর হলো হ্যাঁ, দেয়া যাবে, দিতে হবে। যদি কোনো ব্যক্তি তার উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব থাকে আর সে এটা ঈদের জামাতে যাওয়ার আগে আদায় না করে, তাহলে সেই ঈদের দিন সন্ধ্যার আগে আদায় করে দেবে, এটা জায়েজ আছে, তবে অনুত্তম, মাকরু। আর যদি ঈদের দিনটাও চলে যায় তাহলেও তাকে দিতে হবে। যেমন নামাজ কাজা হয়ে গেলে কাজা নামাজ পড়তে হয়, সময় চলে গেলেও পড়তে হয়, যদি হেলামি করে একদিন চলে যায় তাও পড়তে হয়। তবে এই যে সে দেরি করলো, সাদাকাতুল ফিতর ঈদের দিনও আদায় করলো না, সে কবিরা গুনাহগার হবে, এটা হারাম। কারণ সাদাকাতুল ফিতর দেওয়ার টাইম হলো ঈদগাহে আসার আগে, এটা সুন্নাহ। আর ঈদগাহ থেকে যাওয়ার পরে দেয়া জায়েজ মাল কারাহা। আর ঈদের দিনের পরে দিতে হবে, তবে তার গুনাহ হবে, এটা হারাম। তো উনি যেহেতু পরে বুঝছেন, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা ওনাকে ক্ষমা করবেন, যেহেতু উনি বোঝেন নাই। তো এই পরিমাণ টাকা যদি কারো কাছে 1 বছর থাকে, 1 লাখ, তাহলে আমরা তাকে জাকাত দিতেও অনুরোধ করি, কারণ এটা 52.5 তোলা রূপার মূল্যের চেয়ে অনেক বেশি আছে, এজন্য তিনি জাকাতও দেবেন ইনশাআল্লাহ। আমাদের রিয়াজ রহমান ভাই জানতে চেয়েছেন, হুজুর ব্যাংকে টাকা রাখার পর যেগুলো লাভ দেয় সেটা কি সুদ? ভাইজান না, সকল ব্যাংকে গড়ে সুদ বলা যাবে না। যে আপনি যদি টাকাটা ইসলামী ব্যাংকে রাখেন অথবা যারা আপনার সাথে মুদারাবা ভিত্তিক ব্যবসা করবে এই কথাতে একমত হয়ে আপনার ব্যাংকে টাকা তাহলে তারা সেখানে আপনার টাকা দিয়ে ব্যবসা করবে। এই ব্যবসা করে তারা চাইলে আপনাকে নির্ধারিত হারে তারা টাকা দেবে এবং আপনি পাবেন, এটাই তার সাথে আপনার কমিটমেন্ট।
তাহলে আপনি নিতে পারবেন, এটা হালাল। কিন্তু যদি ব্যবসা নয়, আপনি টাকা রেখেছেন, মোদারাবা নাই, বরং দুইজনে মিলে ব্যবসা, যৌথ ব্যবসা, এমনটা আপনার সাথে কন্ট্রাক্ট হয়নি, টাকা রেখেছেন, তারা এটা সুদে খাটাক, তারা যেখানে ইচ্ছা সেখানে খাটাক, তারপরে আপনাকে তারা নির্ধারিত হারে কিছু টাকা দেবে, এটা সুদ হয়ে যাবে, এটা করা যাবে না। জি। এরপরে আমাদের নাসির মাহাদি ভাই প্রশ্ন করেছেন, পুরুষ ও মহিলার নামাজের মাঝে পার্থক্য আছে কি না? পুরুষ এবং মহিলার মাঝে নামাজে খুব বেশি পার্থক্য আছে তা নয়, খুব ব্যবধান নেই, একটু ব্যবধান আছে। যেমন পুরুষরা আজান দেবে, একামত দেবে, মহিলারা আজান এবং একামত দেবে না। পুরুষরা ঈদের নামাজ, জুমার নামাজে ইমামতি করবে, মহিলারা সেটা করবে না। এরপরে পুরুষরা নামাজ যখন পড়াবে সামনে দাঁড়াবে, মহিলাদের যদি ইমামতি করে নফল নামাজে, তারাবির নামাজে কোনো কোনো আলেমরা জায়েজ বলেছেন, যদি করে তাহলে তারা সামনে দাঁড়াবে না, বরং কাতারের মাঝখানে দাঁড়াবে। এছাড়া আর খুব বেশি পার্থক্য পাওয়া যায় না, কারণ পুরুষ এবং মহিলাদের নামাজ সমান সমান। পুরুষ যেমন 3 রাকাত মাগরিব পড়ে ফরজ, মহিলারাও 3 রাকাতই পড়ে। পুরুষ যেমন কেরাত পড়ে, মহিলারাও কেরাত পড়ে। যদি পুরুষ ইমামের পিছনে দাঁড়ায়, তার কেরাত পড়া যদি না লাগে, হ্যাঁ, হানাফি মাযহাব যারা অনুসরণ করেন, তো মহিলাও যদি ইমামের পিছনে দাঁড়ায়, তারাও কেরাত পড়া লাগবে না। তো এরকম পুরুষ মহিলা নামাজ আসলে একরকমই। শুধুমাত্র ওলামায়ে হানাফ বলেন যে বসার সময় তারা 2 পা ছড়িয়ে একদিকে করে ডান দিকে ছড়াইয়া দিয়া তারপর তারা নিতম্বর উপরে মাটিতে বসবে। তো এটা পুরুষের জন্য জায়েজ আছে, সেটা হাদিস আছে। এরপরে মহিলারা বুকের উপরে হাত বাঁধবে, তো বুকের উপরে হাত পুরুষদের জন্য বাঁধা জায়েজ আছে, যেটা আপনারা শাফি মাযহাবের লোকদেরকে অথবা আহলে হাদিস ভাইদেরকে বাঁধতে দেখেন। তো এটা মহিলারাও বাঁধতে পারে, পুরুষরাও বাঁধতে পারে। তো পার্থক্য আসলে কোথায় বেশি? এরপরে যখন মহিলারা হাত তুলবে তখন তারা কাঁধ পর্যন্ত তুলবে। তো কাঁধ পর্যন্ত হাত তোলার হাদিস তো পুরুষদের পক্ষেও আছে, অর্থাৎ এখানে পুরুষ মহিলাকে আলাদা করে হাদিস বলা হয়নি। এখন ওলামায়ে হানাফ বলছেন যে পার্থক্যটা হয় কি, যখন মহিলারা রুকু করবে তখন তারা একটু কম ঝুঁকবে, যখন তারা সেজদায় যাবে তখন তারা তাদের রানের সাথে তাদের বুক লাগাইয়া রাখবে, এটা তাদের পর্দার জন্য বেশি সহায়ক। এর পক্ষে তারা 2-1টি হাদিস উপস্থাপন করেন, যদিও হাদিসগুলো একবারে সহিহ মানে উত্তীর্ণ নয়। এরপরে সাহাবীদের কিছু আমল পাওয়া যায়, তবে সেগুলো আবার সহিহ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। তো এই হাদিসটা সরাহাতান সবার জন্য, এটা নারী পুরুষ সবার জন্যই। যদি নারীদের জন্য আলাদা নামাজ থাকতো, নিয়ম থাকতো, তাহলে নিশ্চয়ই মা আয়েশা থেকে, মা উম্মু সালামা থেকে, এরপরে মা জুয়াইরিয়া থেকে, জয়নব বিনতে জাহাশ থেকে, জয়নব বিনতে খোজাইমা থেকে, অর্থাৎ উম্মাহাতুল মুমিনিন যারা রাসূলের সামনে ঘরে নামাজ পড়েছেন, রাসূলের স্ত্রীগণ, আমাদের মায়েরা, তাদের থেকে এই বিষয়ে হাদিস আসতো। অথচ তাদের থেকে মেয়েদের ভিন্ন নামাজ এই বিষয়ে একটি হাদিসও আসে নাই, অথচ তারাই তো রাসূলের সামনে নামাজগুলো পড়েছেন। এজন্য যেহেতু খুব সহিহ হাদিস ভিন্ন নামাজ আছে এ বিষয়ে প্রমাণিত নয়, তো সেহেতু আমরা এটা নিয়ে বাড়াবাড়ি করব না। আসলে আর পার্থক্য তো খুব একটা নাই। আমরা যখন সেজদা করি আমরা বুক খুব ফাঁকা রাখি, আর যখন উনারা মহিলারা সেজদা করবেন, ওলামায়ে হানাফ বলছেন তারা বুক রানের সাথে মিলিয়ে রাখবেন। কিন্তু সেজদার জন্য শর্ত হলো 7টি অঙ্গে সেজদা করা। সেজদা, নাক কপাল মাটিতে লাগবে, এরপরে 2 হাত থাকবে মাটিতে, তাহলে হয়ে গেল। 2টা পা থাকবে, মানে পায়ের তালু, পায়ের আঙ্গুল, এরপরে থাকবে 2টা হাঁটু। তাহলে এগুলো লাগিয়ে যদি সেজদা করে তাহলে সেজদার হক আদায় হয়ে যায়। তো এখানে একটু ফাঁকা কম বেশি, পার্থক্যটা এই আর কি। তো এটাকে নিয়ে এমনভাবে বলা হচ্ছে মনে হয় যেন বিশাল কোনো পার্থক্য আছে। যারা বলে পার্থক্য আছে তারাও সামান্য একটু পার্থক্যের কথাই বলেন। তাই এই বিষয় নিয়ে আমরা খুব বেশি বাড়াবাড়িতে লিপ্ত হতে চাই না। জি। এরপরে রিয়াজউদ্দিন রিয়াজ ভাই তিনি বলেছেন, সিগারেট বা বিড়ি কোম্পানিতে চাকরি করে টাকা ইনকাম করা জায়েজ আছে কিনা? যেহেতু বিড়ি সিগারেট খাওয়া জায়েজ নাই, সুতরাং এখানে চাকরি করাটাও জায়েজ হবে না। যেমন মদ পান করা হারাম, সুতরাং মদের ফ্যাক্টরিতে চাকরি করাও হারাম। শুকর লালন পালন করে খাওয়া হারাম, তো সেখানে চাকরি করাও হারাম। তো বিড়ি সিগারেটের ব্যাপারে আমরাও আর বেশি আর কি বলবো, যেহেতু এটা জায়েজ নাই, সুতরাং সেখানে চাকরি করে টাকা ইনকাম করাটাও জায়েজ বলা যাবে না। কারণ এটা মানুষের কল্যাণ করে না, অকল্যাণ করে। আর মানুষের যা ক্ষতি করে এমন জিনিসের সহযোগিতা করাও ঠিক নয়। তা আপনি চাকরি করছেন, সহযোগিতাকারী হয়ে গেছেন। তো যেখানকার টোটাল উৎপাদনটা, ইনকামটাই হালাল নয়, তা আপনি সেখান থেকে চাকরি করে বেতন নেবেন, এটাকে আপনি সম্পূর্ণ হালাল কিভাবে বলবেন?
তা আমরা সুযোগ পাচ্ছি না। তাই আমরা বলবো যে আপনারা প্লিজ এই জাতীয় কোম্পানিতে চাকরি করবেন না। জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মুহতারাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। একজন ভাই জানতে চেয়েছেন এটা কি সঠিক? এই জাতীয় কোনো হাদিস আমাদের চোখে পড়েনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখলেও তো জাহান্নামের আগুন হারাম হয় না। সরাসরি দেখেছে আবু জাহেল, জাহান্নামের আগুন কিন্তু হারাম হয় নাই। রাসূলকে সরাসরি দেখেছে আবু লাহাব, জাহান্নামের আগুন হারাম হয় নাই। এতে বোঝা যাচ্ছে রাসূলকে দেখলেই যে জাহান্নামের আগুন হারাম হবে, স্বপ্ন তো বহুত পরের কথা, ডাইরেক্ট দেখলেও তো হয় না। তবে হ্যাঁ, রাসূলকে স্বপ্নে দেখতে পারা এটা সৌভাগ্যের লক্ষণ, এটা খুব ভালো, এটা খুব ভালো। যিনি দেখবেন নিশ্চয়ই তিনি গর্ববোধ করবেন এবং এটা ভালো একটি স্বপ্ন মনে করবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে জাহান্নাম হারাম হয়ে যাবে এই জাতীয় কোনো হাদিস নাই। এবং এটা জাহান্নাম হারাম হবে এটা যারা বলছে আবেগে বলছে, দলিলবিহীন কথাবার্তা। সাজডি নামক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, ইউটিউবে ইসলামী শর্ট ফিল্ম জায়েজ আছে কিনা যদি আমি দিতে চাই। আমরা বলবো হ্যাঁ ভাই, এটা জায়েজ আছে। কারণ ইসলামী ওয়াজ করা যেমন জায়েজ, যেমন আমি ইসলামী আলোচনা করছি এটা জায়েজ হয়, তাহলে ইসলামী শর্ট ফিল্ম যেটা পর্দা লঙ্ঘন হবে না এবং আপনি ইসলামের পক্ষে কিছু একটা তৈরি করে দেখাবেন, অভিনয় জায়েজ আছে ইসলামে, কোনো অসুবিধা নেই। হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর কাছে যখন আসতেন তখন তিনি কিন্তু মানুষের সুরত ধরে আসতেন। ইয়াতামাসসালুল মালাকু রাজুলান, হাদিসে আছে বিশ্বনবী বলেছেন যে মানুষের সুরত ধরে এসেছেন, অথচ জিবরাইল তো মানুষ নয়। আর এই যে মানুষের সুরত ধরা এটা একটা অভিনয়, এটা জায়েজ আছে। তবে ধোঁকাবাজির অভিনয় জায়েজ নেই। এই জন্য আপনি যদি শর্ট ফিল্ম বানাতে চান জায়েজ আছে। মেয়েরা বিসিএস পরীক্ষা দিয়ে চাকরি করতে পারবে কিনা একই ভাই জানতে চেয়েছেন। হ্যাঁ, মেয়েদের যে চাকরিগুলো অনুমোদিত সেগুলো করতে পারবে, পর্দার সাথে যদি করতে পারে এবং যদি হাজত হয়, জরুরত হয়। জরুরত ছাড়া মেয়েরা চাকরি করবে না। কাদ আযিনাল্লাহু লাকুন্না আন তাখরুজনা লিহাওয়াইজিকুন্না, হাদিসে আসছে আল্লাহ তাআলা মেয়েদেরকে ঘর থেকে বের হতে অনুমতি দিয়েছেন, তবে প্রয়োজনে। আর না হয় কোরআনের বক্তব্য হচ্ছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এই নারীরা তোমরা ঘরে থাকো, নারীদেরকে ঘরে থাকতে বলা হয়েছে। ইভেন নামাজ পড়ার ব্যাপারও হাদিস আসছে যে মেয়েদের জন্য মসজিদের চেয়ে ঘরে নামাজ পড়া উত্তম। ঘরটাই মেয়েদের সবচেয়ে নিরাপদ জায়গা, পর্দার সাথে থাকার জায়গা। তো এই জন্য আমরা প্রয়োজন ছাড়া চাকরি বাকরি করবো না মেয়েদেরকে দিয়ে, এটা ঠিক নয়। মেয়েদেরকে আল্লাহ চাকরি করতে বানায় নাই, পুরুষদেরকে দায়িত্ব দিয়েছে সংসার পালন করার জন্য। এই জন্য তারা নারীদেরকে খোরপোশ দেওয়ার যোগ্যতা অর্জন করার পরে বিয়ে করতে বলা হয়েছে। তো যে বেটা নিজের বউয়ের কামাই খায়, ওই বেটা বিয়ে করা কি দরকার ছিল? ফালাইহি বিসসাওম, রাসূল বলেছে তুমি রোজা রাখো, তুমি নিজের স্ত্রীকে খোরপোশ দিতে হবে। কারণ যখন স্ত্রী চাকরি করতে বের হয় তখন স্বাভাবিকত সন্তান আদিকে দেখার জন্য তার যে সময় দেওয়া দরকার সেটা পারে না, স্বামীর খেদমতের জন্য সময় দরকার সেটা পারে না, পরিবার গঠনের জন্য যা দেওয়া দরকার পারে না। একান্ত যদি কোনো নারী বাধ্য হয় সে চাকরি করতে পারবে হাওয়াজ যখন তৈরি হবে, হাজত যখন তৈরি হবে। এরপরে ওই চাকরি করতে গেলে আবার শরীয়তের বিধানগুলো খেয়াল রাখতে হবে। বেপরদা হওয়া যাবে না, পরপুরুষের সাথে একান্তে থাকা যাবে না। একটা ছেলে একটা মেয়ে এক জায়গায় চাকরি করবে, সেখানে আর কেউ থাকবে না, ওই রুমের মাঝে, এমন পরিবেশে চাকরি করা জায়েজ হবে না। তবে কিছু কিছু ক্ষেত্রে মেয়েদের এখন চাকরি, এটা আমরাও জরুরি মনে করি, যেমন মেয়ে ডাক্তার হওয়া, ডাক্তারি চাকরি। কারণ আমি আমার স্ত্রীকে, আপনি আপনার মাকে, আপনার স্ত্রীকে যদি অপারেশন করাতে হয় তার কোনো চিকিৎসার জন্য, তখন কি পুরুষ ডাক্তার এলাও হবে? আমরা তো এলাও করি না, আমরা মেয়ে ডাক্তার খুঁজি। এখন যদি আমরাও ফতুয়া দেই যে মেয়েদের চাকরি করাই জায়েজ নাই, তো তাহলে মেয়ে ডাক্তার পাবো কোথায় আমরা? তো এই জন্য সেটা শরীয়তের বিধানগুলো খেয়াল করে চাকরি বাকরি করতে পারবে। এরপরে একজন ভাই শালিয়া সালে আহমেদ বলছেন আল্লাহর জন্য ভালোবাসি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোনো এক রাষ্ট্রীয় ইসলামের বিধান মেনে চলে না, ওই রাষ্ট্রীয় রে কি মানা যায় বোঝা না কথাটা, বুঝলাম না ভাই। মৃত ব্যক্তি কাজা নামাজের কাফারা কিভাবে দিতে হবে? মাশাআল্লাহ, আমাদের একজন মাওলানা সাহেব জানতে চেয়েছেন, নামটা পড়তে পারলাম না। মৃত ব্যক্তির কাজা নামাজের কাফারা বলতে কিছু নেই। রোজার কাফারা আছে, রোজার ফিদিয়া আছে, কিন্তু নামাজের কাফারা নামাজ। তো যে ব্যক্তি নামাজ পড়তে পারেননি তার জন্য ক্ষমা চাওয়া ছাড়া আর কিছু করার নেই। নামাজ অন্যকে পড়ে দিতে বলা হয়নি, সেটা হাদিসে নেই যে কেউ কারো পক্ষ থেকে নামাজ পড়ে দিতে পারবে। অথবা কোনো ব্যক্তি নামাজ যদি না পড়ে মারা যায় তার পক্ষ থেকে এত টাকা কাফারা দেও, এরকম কোনো হাদিস নাই। যদিও ফিকার দু একটি কিতাবে পাওয়া যায় যে নামাজের ব্যাপারে ওনারা বলছেন যে একজন ব্যক্তি সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু কোনো কারণে হয়তো অসুস্থ হয়েছে, বেশি অসুস্থ অবস্থা এমন ছিল যে শেষ দিকে উনি কিছু নামাজ কাজা করে ফেলছে। তো এখন এই ব্যক্তি আসলে নামাজি মানুষ, তো
তাই তাদের আত্মীয় স্বজনের মন খারাপ থাকে যে হারে কয় ওয়াক্ত নামাজ মিস হয়ে গেল, কি যে করি। তখন ওলামায়ে কেরামের কেউ কেউ বলেন তাহলে প্রতি ওয়াক্ত নামাজের জন্য আপনি একটা সাদাকা পরিমাণ কাফফারা দিয়ে দেন গরিব গোরাবাকে। এটা আসলে এহতিয়াতি কাফফারা, সতর্কতামূলক কাফফারা। এটা জাস্ট আবেগকে থামানোর জন্য, জাস্ট কিছু কাফফারা সাদাকা দিয়ে তার পক্ষ থেকে ক্ষমা চাওয়া মাত্র। কিন্তু শরীয়ত এটা বলেনি যে এত টাকা কাফফারা দিতে হবে, এই জাতীয় কোনো হাদিস পাওয়া যায় না। মোবাইলে লুডো খেলা দেখা অথবা কোনো খেলা জায়েজ আছে কিনা, খেলা নিয়ে আমরা কথা বলেছি। হ্যাঁ, লুডো খেলতে পারবেন আপনি। আপনি দুইজন বন্ধু বান্ধব আছেন, মেধা চর্চা করছেন, তো সেখানে লুডো খেলতে গেলেন, কিন্তু মনে রাখতে হবে কোনোভাবে যেন জুয়া হয়ে না যায়। কোনো টাকা পয়সা বাজি টাজি ধরা এগুলা করলে কিন্তু আবার হারাম হয়ে যাবে। আপনার শুধু মেধাকে শানিত করলেন, একটা কাজ করতে করতে আপনি একসময় বোর ফিল করলেন, তখন আপনি ভাবলেন যে আসো একটু লুডো খেলি, কিন্তু এখানে আপনি জাস্ট মেধাকে একটু কাজে লাগাইলেন। কিন্তু আবার সময়ের অস্টেজ করা যাবে না, একবারে ঘন্টার পর ঘন্টা এটা করা যাবে না, বাজি ধরা যাবে না। জি, এরপরে আমাদের মোহাম্মদ হোসেন খান ভাই জানতে চেয়েছেন মহিলাদের সার্বক্ষণিক পরিহিত পোশাকের মানটা কেমন হবে। মহিলাদের পোশাক হলো যে তারা যদি ঘরে থাকে তাহলে তাদের ঘরের পোশাক, ছোটখাটো পোশাক হলো কোনো অসুবিধা নাই, যদি পরপুরুষের সামনে পরার সম্ভাবনা না থাকে। ঘরের মাঝে একান্তে যে কোনো পোশাক পরে থাকার সুযোগ, স্বামী স্ত্রী থাকে এক ঘরে, যে কোনো পোশাক সে পরে থাকতে পারবে, কোনো নিষেধ নেই। আর যদি সেখানে তার মা বাবা থাকে, সন্তানেরা থাকে বড়, তাহলে তারা হাঁটু থেকে নাভি কোনোভাবেই যেন উন্মুক্ত না হয় খেয়াল রাখতে হবে। আর বুক এবং পিঠ এটাও ঢেকে রাখা উত্তম। হ্যাঁ, আর দেহের অন্যান্য যে অঙ্গগুলো আছে সেগুলো মুহাররাম পুরুষ যদি দেখেও ফেলে, যেমন আপনার বোন আপনার মাথার সামনে মাথার চুল আঁচড়াচ্ছে, তার ঘাড় দেখা যাচ্ছে, আপনার মা আপনার সামনে বসে আছে যে ওনার পেটের কাপড়টা সরে গেছে, পিঠের ব্লাউজটা একটু দেখা যাচ্ছে, আপনি দেখেছেন, আপনার মায়েরও গুনাহ হবে না, আপনারও হবে না। মুহাররাম পুরুষরা এগুলো দেখতে পারবে, তবে হাঁটু থেকে নাভি ওটুকু দেখার অনুমতি নাই। তবে যত ঢেকে থাকা যায় ততই উত্তম, ততই কল্যাণ।